আচ্ছা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশিতে উদ্ধার হওয়া একাধিক হার্ড ডিস্কে কি লুকিয়ে আছে রহস্য? এস বসুরা অ্যান্ড কোম্পানিতে গত সপ্তাহে টানা 4 দিন সিবিআই তল্লাশিতে একাধিক হার্ড ডিস্ক উদ্ধার। হার্ড ডিস্ক ও দুটি সার্ভার থেকে নথি উদ্ধার করার চেষ্টা। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স বিশেষজ্ঞদের সাহায্য নেবে সিবিআই। সন্দেহ হার্ড ডিস্ক এবং সার্ভার থেকে নথি মোছা হয়েছে। প্রাথমিকের ওএমআর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল এই সংস্থা। বিনা টেন্ডারে সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ সিবিআই এর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এস বসুরা অ্যান্ড কোম্পানিতে 4 দিনের ম্যারাথন তল্লাশিতে দুটি সার্ভার ছাড়াও বেশ কিছু হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন সিবিআই তদন্তকারীরা। সেই হার্ড ডিস্ক এবং সার্ভারকে এবার পাঠানো হচ্ছে হায়দ্রাবাদে সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের পরীক্ষাগারে, এবং তদন্তকারীরা সেই পরীক্ষাগারে পাঠিয়ে মুছে ফেলা ওএমআর শিটের তথ্য উদ্ধার করার চেষ্টা করছেন। যদিও তদন্তকারীরা মনে করছেন যে এতদিন পর সেই সমস্ত নথি পাওয়া সম্ভাবনা যথেষ্টই কম, কিন্তু যেহেতু সিএফএসএল ল্যাবে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, তার মাধ্যমে এই সার্ভার এবং হার্ড ডিস্ক থেকে যদি ডেটা এক্সট্র্যাক্ট করতে পারেন তাহলে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত এক অন্যদিকে মোড় নেবে। তার কারণ কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে কোনো মূল্যে প্রাথমিকে মুছে ফেলা সেই সমস্ত ওএমআর শিটকে উদ্ধার করতে হবে। তাই মরিয়া হয়ে এবার সিবিআই চেষ্টা করছে যে সংস্থাটি অর্থাৎ এস বসুরা কোম্পানি, যারা এই ওএমআর শিট রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল, তাদের দপ্তর থেকে উদ্ধার হওয়া এই সার্ভার এবং হার্ড ডিস্কগুলিকে যে কোনো মূল্যে উদ্ধার করতে বা সেখান থেকে ডেটা উদ্ধার করতে, এবং যদি উদ্ধার করা সম্ভব হয় তাহলে কিন্তু মানিক ভট্টাচার্যের বিপদও বাড়তে চলেছে। তার কারণ সিবিআই সূত্রে খবর যে এই সংস্থাকে কোনো টেন্ডার ছাড়াই বেআইনিভাবে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছিল, এবং যে সময় সুযোগ পাইয়ে দেওয়া হয়েছিল সে সময় দায়িত্ব ছিলেন মানিক ভট্টাচার্য। ফলে যদি এই সার্ভার এবং হার্ড ডিস্ক থেকে ডেটা এক্সট্র্যাক্ট করা সম্ভব হয় তাহলে মানিক ভট্টাচার্যের বিপদ কিন্তু বাড়বেই, সে কথা মনে করছেন তদন্তকারীরা। ক্যামেরা কুনাল গাঙ্গুলির সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।